মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক এই চার সামাজিক অপরাধ দূর করার প্রত্যয়ে নতুন করে শুরু হলো আলোকিত লালমনিরহাট আন্দোলন। বিকেলে শহরের এম.টি. হোসেন ইনস্টিটিউট মাঠে এই আন্দোলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন আন্দোলনের মূল উদ্যোক্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ অন্যরা এই সময় উপস্থিত থাকার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, আলোকিত লালমনিরহাট আন্দোলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীরা এখনো উপস্থিত হয়েছেন কিনা এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আলোকিত লালমনিরহাটের যে আন্দোলন, সেই আন্দোলনটির যে আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে উপস্থিত রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উপস্থিত রয়েছেন। এছাড়াও লালমনিরহাটের অন্যান্য আসনের এমপি এবং মানে সংসদ সদস্য এবং আশেপাশের যে সংসদ সদস্যরা আছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা যদি আপনাকে জানিয়ে রাখি যে এই আলোকিত লালমনিরহাটের এই আন্দোলন 2003 সালে শুরু করেছিলেন বর্তমান ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পতিত আওয়ামী লীগ সরকারের সময় সেই আন্দোলনটি কিন্তু থমকে যায়। আবারও এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু এই আন্দোলনটি শুরু করেন। এই আন্দোলনের মাধ্যমে যৌতুক, মাদক সহ নানা রকম সামাজিক ব্যাধি যেগুলো আছে সবগুলো যেন নিচ্ছিন্ন হয়ে যায়, সেই কাজটি কিন্তু তারা করবেন। ইতিমধ্যে এই সমাবেশে আর অল্প কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সমাবেশ শেষ হওয়ার পরেই একটি র্যালি অনুষ্ঠিত হবে, যে র্যালিটি লালমনিরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন। এই ছিল লালমনিরহাটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।